কেমন নাফরমান সন্তান, সেই বাবার কবরস্থানে গিয়ে কুদাল নিয়ে কবর খনন করতেছে আর গালাগালি করতেছে, তুমি কি দিয়ে গেছো আমাকে? তুমি দুনিয়ার ভিতরে জমি দিয়ে গেছো, জমি আমি কম পালাম কেন? কেমন সন্তান দুনিয়ার উপরে থেকে বাবার কবর খনন করতেছে, কেন জমি ভাগ কম পাইল? চিন্তা করে দেখছেন? আজকে আপনি আমি সুন্দর বিবি পেয়েছি, বাসা আলাদা করেছি, বাবা মার কোনো খোঁজ নাই। আল্লাহ তাআলা বলতেছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা বলতেছি মায়ের মতো আর জনম দেখিনি কেউ নাই। মা তোমার জান্নাত, আমার মা তোমার জাহান্নাম। কেন আমি বললাম মা তোমার জাহান্নাম? যেই মায়ের কারণে তুমি জাহান্নামী ব্যক্তি থেকে জান্নাতে যাইতে পারবা, ওই একই কারণে মা বাবার কারণে তুমি জান্নাতি ব্যক্তি থেকে জাহান্নামে যাইতে পারবা। কেননা তুমি ভালো করে শুনে না, যদি মায়ের যদি একটা বরদোয়ানা সুন্দর একটা নিশ্বাস যদি তুমি সন্তানের উপরে পড়ে যায়, তুমি সন্তানের উপরে যদি মা যদি বলে ও সন্তান তুমি আমাকে কত কষ্ট দিয়েছো, এইভাবে বলে যদি সুন্দর একটা নিঃশ্বাস ফেলে, তাহলে বান্দা তুমি আমি আল্লাহর কথা শুনে না, তুমি বান্দার জন্য আমার জান্নাত হারাম করে দিয়ে দিব। কই থাকে? কিছুদিন আগে প্রবাসে থাকে আমার এক চাচতো ভাই আমার কাছে গল্প করে, ও ভাই ভালো করে শোনো, আমি একদিন দুই দিন নয় বিগত 5টি বছর আমি প্রবাস জীবনে আছি। প্রবাস জীবনে থেকে আমি ভেবে নিয়েছি, আমি পরীক্ষা করে নিয়েছি, কেউ আমার আপন না, কেউ আমার পাশে থাকবে না। আমি প্রবাস জীবন 5টি বছর কাটানোর পরে বাসায় আমি যখন আসবো তার আগে বাসায় ফোন দিয়ে বিবিকে বললাম, বিবি আমার একটি নয় দুইটি নয় 5টি বছর আমি প্রবাস জীবন কাটাইলাম, এখন বাসায় ফেরত যাব। তার আগে তোমার থেকে কিছু জানতে চাই, বলো তোমার কি চাই বলে দাও, আমি তোমার স্বামী তুমি কি চাও সমস্ত কিছু তোমাকে এনে দিব। তখন বিবি আমার কথা বলতে বলতে হোয়াটসঅ্যাপে বিশাল বড় একটা লিস্ট দিয়ে বললো, এইটা আনো, এইটা আনো, এইটা আনো, বাংলাদেশে এটা ভালো না, এই দেশে এটা পাওয়া যায় না, তুমি ওই দেশ থেকে সুন্দর সুন্দর দামি দামি জিনিস আনবা, তুমি আমার গলার গহনা আনবা, আমার জন্য স্বর্ণ অলংকার আনবা, এই দেশের জিনিস ভালো না, এই দেশের শাড়ি ভালো না। বিবি আমার হোয়াটসঅ্যাপে বিশাল বড় একটা লিস্ট দিয়ে দিল। আমি বিবিকে বললাম, বিবি আমার ফোনটা তুমি আমার সন্তানের কানে দাও, সন্তানের কাছে জিগায়। আমার সন্তান বলে, বাবা আমার এই দেশে তো এত খেলনা পাওয়া যায় না, ওই দেশে অ্যান্ড্রয়েড ফোন ভালো, ওই দেশে দামি দামি জিনিস আছে, আপনি দয়া করে আমার জন্য অনেক দামি দামি জিনিস আনবেন। ছেলেও আমার জন্য আমার হোয়াটসঅ্যাপে বিশাল বড় একটা লিস্ট দিয়ে দিল। আমি তখন ছেলেকে বললাম যে ছেলে আমার, আপনি আপনার দাদার হাতে ফোনটা দিয়ে দেন, মানে আমার বাবার কাছে ফোনটা দিয়ে দেন। ছেলে যখন আমার বাবার হাতে ফোনটা দিয়ে দিল, আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, ও পানের বাবা আমার, আমি একটি নয় দুইটি নয় 5টি বছর প্রবাস জীবন কাটাইলাম, আপনাদেরকে 5টি বছর দেখতে পারি নাই। ও বাবা আপনি মানুষের বাসায় কাজ করে 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 করে, অন্যের বাসায় কাজ করে করে আপনি আমাকে বিদেশে পাঠাইছেন, আপনি কত কষ্ট করে আমাকে বিদেশে পাঠাইছেন বাবা। একটি নয় দুইটি নয় 5টি বছর আপনার চেহারা আমি দেখি নাই, শুধু মোবাইল ফোনে দেখি। আমি বাবার টিকিট করে ফেলেছি, সামনে মাসে আমি আপনাদের সামনে যাব, আল্লাহ যদি না হয়। ও বাবা আপনি বলে দেন আপনার জন্য কি কি আমি নিয়ে আসতে পারি, আপনার জন্য কি আমি নিয়ে যাব। বাবা আমার ফোনে কান্না করতে করতে বলতেছে, সন্তান 5টি বছর তুমি আমার কাছে নাই, আমার জন্য কিছু লাগবে না, তুই তোর বউয়ের জন্য আন, সন্তানের জন্য আন, তোর মায়ের জন্য আন, আমি বাবার জন্য কিছু লাগবে না, তুই আমার সামনে আসবি, এটাই হয়ে যাবে। ভাই আমি কান্না করতে করতে অবস্থা খারাপ, তখন বাবাকে বললাম, বাবা তুমি ফোনটা আমার মায়ের হাতে দাও। মায়ের হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে মা হাউ হাউ করে কান্না করতে লাগলো। মা বলতেছে, সন্তান তুই কবে আসবি বল, ও মানে তুই আমার বুকে আয়।
মাকে বললাম, মা 5টি বছর তোমার চেহারা আমি দেখি নাই, ফোনের মাঝে একটু ভিডিও ফোনে দেখি, তোমার চেহারা সামনে দেখি নাই। আপনার সন্তান যখন দেশে ছিল অনেক দরিদ্র ছিল, টাকা নাই পয়সা নেই, কেউ মূল্য দেয় না। এখন তোমার সন্তান 5টি বছরে অনেক ধনী, অনেক কোটিপতি হয়ে গেছে, টাকা পয়সার কোনো অভাব নাই, বাড়ি গাড়ির কোনো অভাব নাই। আপনি বলেন, মা আমি আপনার জন্য কি নিয়ে যাব, আপনার কি নিতে মনে চাই, আপনি শুধু বলেন, আমি সন্তান আপনার আশা পূরণ করে দিব। মা আমার কান্না করতে করতে বলতেছে, রে সন্তান আমার কিছু লাগবে না, আমার বুকের মানিক যদি আমার বুকে আসে, আমার বুকের মানিক আমার সামনে আসে, আমার সামনে যদি তুমি আসে, আমার সামনে যদি হাসি দাও, আমি পূর্ণাঙ্গ ভাবে তোমাকে বুকে জড়াই নেব। রে সন্তান ওই জড়াই ধরা আর ওই তোমার হাসি আর ওই তোমার চেহারা আমার সামনে আসা মাত্র আমার জীবনে সব পাওয়া পেয়ে যাব। এ ভাই, আমি এই জন্য এই পরীক্ষা নিয়ে বুঝতে পারলাম, বিবি আমাকে এরকম কথা বলে নাই, সন্তান আমাকে এরকম কথা বলে না যে বাবা আমার কিছু লাগবে না, ও প্রাণের স্বামী আমার কিছু লাগবে না। আপনি বিদেশের মাটিতে ঘাম জোরে জোরে কত টাকা কামান, কত কষ্ট করেন শুধু আমাদের জন্য, আমার কিছু লাগবে না, আপনি আমাদের সামনে আসলে আমরা খুশি হয়ে যাব। ও ভাই, এরকম বিবি আমাকে বলে নাই, সন্তান আমাকে এরকম কথা বলে নাই। আমি বুঝে নিয়েছি ওই সময় যে দুনিয়াতে কেউ আপন না, দুনিয়াতে একজন আপন থাকলে তিনি হলেন মা। আজকে আপনি আমি মাকে চিনি না, সুন্দর সুন্দর রমণী পেয়ে, বউ পেয়ে বাসা আলাদা করে ফেলি, ভেনু